সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আর একটি অনুষ্ঠান। আপনারা জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড আমরা একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, পুরোটাই ডিজিটাল। সো ডিজিটাল হলে যেটা হয়, প্রচুর ডিজিটালের লোক লাগে। সেরকম একজন লোক আমাদের সাথে আজকে আছে, রবিউল ইসলাম। রবিউল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। রবিউল, অনেক প্রশ্ন আপনার কাছে আমার এই ওটিটিতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস এবং ম্যাক্সিমামই হচ্ছে আসলে অনলাইন, ডিজিটাল, আইসিটি, তাই না? সব কিছু মিলে। তো আপনি তো এখানে আসলে একজন ওয়েব ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। আপনার এই যে এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা এই জায়গাগুলোকে আপনি আসলে কিভাবে সমন্বয় করেন, কিভাবে গোছান আসলে আপনি? আমরা প্রথমে মানে যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো থাকে, যেটা হচ্ছে যে এখনকার যে প্ল্যাটফর্মটা হচ্ছে কি, যে সবাই আসলে একটু শর্ট টাইপের জিনিস দেখতে চায়। ধরেন যে আমরা যদি আমাদের প্রোগ্রামগুলো যদি 30 মিনিটের হয়, তো 30 মিনিট ধরেন একটা আমরা ওই নাটককে চিন্তা করতে পারি বা একটা ওয়েব সিরিজের একটা পার্টকে চিন্তা করতে পারি। তো দেখা যাচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে সবাই একটু স্ক্রোল টাইপের করি, মানে একটু কন্টেন্ট বেশি দেখাচ্ছি, মানে একটা কন্টেন্টে আসলে আমরা বেশিক্ষণ সময় দিতে চাই না। তো সেক্ষেত্রে কী হয়, যে আমরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্ল্যাটফর্মগুলোকে ইউটিউব কেন্দ্রিক চিন্তা করি। যে ইউটিউবে আসলে সবাই যখন আমরা ভিউ করি বা দেখতে যাই, তখন আসলে আমরা পুরো মানে প্রোগ্রামটাই দেখি। 30 মিনিটে যদি সেই প্রোগ্রামটা হয় বা 40 মিনিটের প্রোগ্রামটা হয় বা 20 মিনিটে, যেটা আমরা পুরো প্রোগ্রামটাই দেখি। কিন্তু যদি ইনস্টাগ্রাম অথবা আমরা যদি ফেসবুককে চিন্তা করি, তাহলে কি হয়, আমরা পুরো প্রোগ্রামটাকে না চিন্তা করি, ওই যে 30 মিনিটে যে আমরা প্রোগ্রামটা করছি, এখানকার কিছু চম্বুক অংশ ধরা যাচ্ছে যে এমন কিছু একটা কথা বলছে, যে কথাটা আকর্ষণের কারণে আমাকে ওই ইউটিউবে নিয়ে যেতে চায়, মানে আমি পুরো প্রোগ্রামটাই দেখতে চাই। তখন আমরা কি করি, ওই প্রোগ্রামটারই শর্ট ভার্সন করে রিলস আকারে আমরা ফেসবুকে পাশাপাশি ইনস্টাগ্রামে ছাড়ি। যখন মানুষ এটাকে স্ক্রোল করে, তখন অটোমেটিকলি ওটা চলে আসে। আসার পর দেখা গেল যে ওই প্রোগ্রামটা তার এখন ওই কথার জন্য তার প্রোগ্রামটা দেখার ইচ্ছা হয়েছে। তখন কি করে, সে আমরা ওখানে লিঙ্ক দিয়ে রাখি, তখন উনি ওই ইউটিউবে যায়, পুরো প্রোগ্রামটা দেখে এবং দেখার পরে উনি হ্যাপি হয়। হ্যাপি হওয়ার পরে উনি আমাদেরকে হচ্ছে এটা কমেন্ট করে যে এই প্রোগ্রামটা ভালো হয়েছে বা এইরকম প্রোগ্রাম আমরা আরও দেখতে চাই। এইরকমের কারণে আমরা আসলে ওইভাবে চিন্তা ভাবনা করি যে আসলে অ্যাক্টিভিটিস মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। আপনি তো ওয়েব ডিজাইন করেন, ডেভেলপ করেন। জি, এই যে এই ধরনের একটা ওয়েবসাইট, লাইক মাল্টিমিডিয়ার একটা ওয়েবসাইট, অনেক ধরনের কন্টেন্ট দিতে হচ্ছে আপনাকে, অনেক ছবি দিতে হচ্ছে, গ্রাফিক্যাল অনেক কাজ থাকছে। তো আপনার কাছে নিজের জায়গা থেকে আপনার কাছে কেমন মনে হয়েছে যে আসলে এনিগমা মাল্টিমিডিয়ার ওয়েবসাইটটা আরও কীরকম হতে পারত, বা হয়তো আপনি কমপ্লিট করে উঠতে পারেন নাই, হয়তো আরও সময় দিবেন ভবিষ্যতে, সেখান থেকে তৈরি হবে। তো আপনার কি মনে হয় যে ওয়েবসাইটটা আপাতত অফিস হিসেবে ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে ব্যাপার হচ্ছে দুই ধরনের হয়। যেহেতু আমরা যদি চিন্তা করি ওয়েবসাইটটাকে, এক হচ্ছে প্রতিষ্ঠানিক, মানে প্রাতিষ্ঠানিক হচ্ছে পরিচিতি, যে আমরা একটা ওয়েবসাইট বানাইছি, যে ওয়েবসাইটে আমাদের প্রতিষ্ঠান কি কাজ করে এটা মানুষকে জানানো। আরেকটা হতে পারে আমরা ওয়েবসাইট, যেহেতু আমরা ওটিটি প্ল্যাটফর্ম, তাহলে একটা এন্টারটেনমেন্টের জায়গা, যে আমরা যা যা কন্টেন্ট করতেছি সব কন্টেন্ট আমার ওই ওয়েবসাইট কেন্দ্রিক যাচ্ছে। যে আমরা মানে একটা প্রোগ্রাম হয়েছে, আমরা তাদেরকে টার্গেট করে বলতেছি আপনারা আমাদের ওয়েবসাইটে যান। তা আমরা হচ্ছে দুই ধরনের চিন্তা করতে পারি, যে আমরা যদি ওয়েবসাইটটা আমাদের যে যদি হচ্ছে শুধু কন্টেন্ট বেস, লাইক হচ্ছে একজনকে আমরা জানাচ্ছি যে এনিগমা মাল্টিমিডিয়া এই প্রোগ্রাম বানায়, ওটিটি প্ল্যাটফর্ম করে, ব্রডকাস্ট করায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, অ্যাডভোকেসি করে, ব্রডকাস্ট চ্যানেল করে, তার এই ধরনের যদি করে, তাহলে আমরা ইনফরমেশন হচ্ছে। ইনফরমেশনগুলো আমরা যদি করতে চাই, তাহলে আমরা মনে করব যে আমাদের ওয়েবসাইটে মোটামুটি 80% ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে আরও কিছু অ্যাড করতে চাই, লাইক পোর্টফোলিও টাইপের, যে আমরা ধরুন অনেক ধরনের প্রোগ্রাম করতেছি, সেই প্রোগ্রামগুলোকে মানুষ তো আসলে আমাদের প্ল্যাটফর্মে দেখতেছে, লাইক হচ্ছে ইউটিউবে দেখতেছে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছে, ইনস্টাগ্রামে দেখতেছে। বাট ওইখানে কি হচ্ছে, যে একটা প্রোগ্রামের কিন্তু ভ্যারাইটিস যাচ্ছে। ধরুন আমরা একটা প্রোগ্রামের যদি 13 পর্ব করি, লাইক হচ্ছে আমাদের যদি আজ গানের দিনে কথা বলা হয়, এটা একটা আমাদের লাইভ মিউজিক শো। তো এই মিউজিক শোতে কী হচ্ছে, আমরা প্রথম এপিসোডে হচ্ছে 28টা পর্ব করছি, এই পর্বে আমরা সেটা করব। এখন ওইখানে তো স্পেসিফিক একটা টপিকের উপর জানতে চাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওই গানের যে আমরা একটা চিন্তা ভাবনা করছি, এই শর্ট ইনফরমেশনটা কিন্তু ওইখানে নাই বা ডিটেলসটা নাই। সেই রকমভাবে আমরা এটা করতে পারি যে ওই টাইপের যে কন্টেন্টগুলো বা আমাদের যতগুলো প্রোগ্রাম যাচ্ছে,
সেই প্রোগ্রামগুলো আমরা ওয়েবসাইট কেন্দ্রে রাখতে পারি, যে যখনই আমাদের ওই প্রোগ্রামটা দেখলো, দেখার পরে আসলে যদি দর্শক মনে করে যে এই প্রোগ্রামটার আমার একটু জানা দরকার, কেন তারা এই প্রোগ্রামটা আসলে শুরু করলো, এটার আসলে ইতিহাসটা কী, তখন আমরা ওই বিষয়টা যদি আমরা ওয়েবসাইটে সম্পূর্ণটা পোর্টফোলিও আকারে টাই আপ করতে পারি, পাশাপাশি ওখানে কিছু ভিডিও রাখতে পারি, কিছু বিহাইন্ড দ্য সিনের ছবি রাখতে পারি, এবং ওই গল্পটা কেন শুরু করলাম সেই তথ্যটা যদি রাখতে পারি, তাহলে ইউজার হয়তো বা যারা আমাদের অডিয়েন্স আছে তারা হয়তো বা সেই জিনিসটা সম্বন্ধে জানলো যে হ্যাঁ, আজগানের দিন শুরু করছিল, এই থিম নিয়ে তারা একটু যাত্রা শুরু করছিল। এই রকম জিনিসগুলো আমাদের আর একটু ওয়েবসাইটে দিতে হবে। আমরা এখনও সবগুলো দিতে পারিনি, তবে আমরা ভবিষ্যতে সেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দিয়ে দেব। প্রসঙ্গত বলি যে আপনি কিন্তু আজ গানের দিন নিয়েও একটি ওয়েবসাইট করেছেন, যেখানে শিল্পীদের পোর্টফোলিও আছে, তাদের গান আছে, তো সেইটা আসলে আপনার মাথা থেকে কিভাবে আসলো? আচ্ছা, এটা আসলো কেন, যে মনে করেন যে আমরা যেই চিন্তাটা করতে চাচ্ছিলাম, যে আমরা তো আসলে গানটাকে এইভাবে চিন্তা করছি যে দর্শককে বাংলা গানকে পরিচিত করে দেওয়ার জন্য, যে বাংলা গানের, এবং আমরা সবসময় চিন্তা করছি এইভাবে যে নতুনদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। এখন আমরা চিন্তা করছি যে অনেকে এরকম টাইপের শো করতে চায়, কিন্তু আর্টিস্টের তথ্য পেতে পারে না, যায় না, বা বাংলাদেশে এরকম কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটটা এরকম আর্টিস্টদের নিয়ে তথ্য আছে। তো যেহেতু আমরা এরকম একটা অনুষ্ঠান করতেছি এবং প্রতি রবিবার যেহেতু আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, তা আমরা প্রতিনিয়ত নতুন নতুন আর্টিস্টদের নিয়ে আসতেছি। তো আমরা চিন্তা করলাম যদি এই আর্টিস্টদেরকে নিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি, আমাদের ইনফরমেশনগুলো থাকলো, আমরা যেই গানগুলো এখানে পরিবেশন করতেছে আর্টিস্ট, সেই গানগুলো ওখানে থাকলো, পাশাপাশি আর্টিস্টের তথ্যগুলো থাকলো। তাহলে ভবিষ্যতে যদি কোনো আর্টিস্টের দরকার হয়, তাহলে তারা আমাদের ওয়েবসাইটে আসে তথ্য দেখতে পারে, পাশাপাশি আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমরা তাহলে তাদেরকে ওই আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করে একটা কমিউনিকেশন তৈরি করে দিতে পারি। সেই উদ্দেশ্য করেই আসলে আমরা এই ওয়েবসাইটটাকে বানাইছি, এবং ভবিষ্যতে আমরা চাই যে বাংলাদেশের যত ধরনের আর্টিস্ট আছে বা সিঙ্গার আছে সবারই তথ্যগুলো আমরা এই ওয়েবসাইটে টাই আপ করতে চাই। এই উদ্দেশ্য নিয়েই আসলে আমরা আজ গানের দিনের ওয়েবসাইটটা আমরা তৈরি করছি। এক্সেলেন্ট, খুবই ভালো উদ্যোগ। আপনি আমাকে যদি আরও কিছু তথ্য দেন, যেমন আমরা যে একটা ওটিটি প্ল্যাটফর্ম, আইসিটি ছাড়া তো কিছুই হবে না, তাই না? তো এই জায়গাটায় আমরা ইনোভেশনের জায়গাটা আর কি আনতে পারি বলে আপনার মনে হয়? যেমন উই নিড টু ইউজ সফটওয়্যারস, তাই না? এই যে যেমন ওয়েবসাইট করছি, যেমন আমরা সোশ্যাল মিডিয়াটাকে সমস্ত কিছুর জায়গায় ভাইব্রেন্ট করছি, তো এরকম আর কি ধরনের সফটওয়্যার আমাদের ব্যবহার করা উচিত, সো দ্যাট এটা অটোমেটিক্যালি অটোমেশনে চলে যাবে, যাতে করে আমাদের লোকজনের থেকে আমরা মেশিনারি যে কাজটা করতে পারবো ইজিলি? স্যার, আপনি হয়তো বা জানেন যে বর্তমান কিন্তু একটা জিনিস খুব বেশি প্রচলিত, এআই অথবা এআই রোবোটিক্স। সো আমরা যদি ওটিটি প্ল্যাটফর্মে অটোমেটিকলি কিছু কাজ করতে চাই, তাহলে আমরা সবচেয়ে যেটা এখন পপুলার, আমরা এআই ফিচার্স অ্যাড করতে পারি। যে ধরেন যে আমরা কোনো একজন ইউজার, যখন আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম হবে, এখন অনেক ইউজার জানতে যেতে পারে, যে আমার অমুক সিরিয়ালটা দরকার, বা অমুক এইটা ইন্টারেস্ট হয়েছে, এইরকম টাইপের কোনো কন্টেন্ট আপনারা ভবিষ্যতে আবার তৈরি করবেন কিনা। এখন দেখা গেল যে আমরা যদি এটা ইন্টারন্যাশনালি লঞ্চ করতে চাই, এখন আমার দেশে যদি কাস্টমার সাপোর্ট থেকে যে রাত 10টা, সেখানে দেখা গেলো দিন 10টা, তখন ইনস্ট্যান্ট কোনো সাপোর্ট দেওয়া যায় না। এখন যদি ইউজার ইনস্ট্যান্টলি কোনো কিছু পেতে পারে, তাহলে কিন্তু এখানে এআইয়ের বিকল্প নাই। যদি আমরা এআই ব্যবহারটা করি, তাহলে কাস্টমার বা অডিয়েন্স বা আমাদের যারা সাবস্ক্রাইবার ইউজার, তারা যদি এই কুইরিগুলো অটোমেটিকলি পেতে পারে, যে যখনই তারা কোনো কিছু একটা ইনফরমেশন জানার চেষ্টা করলো, প্রশ্ন করলো, সাথে সাথে এআই ফিচার্স তাদেরকে সে একটা রিপ্লাই দিয়ে দিল, এবং পাশাপাশি আমাদের কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো বলে দিল। যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে অমুক নাম্বার বা অমুক ইমেলে আপনি এটাকে যোগাযোগ করতে পারেন, যে টাইমটাও দিয়ে দিল। তাহলে কি হলো, ওই ইউজার নিজে একটু স্বতঃস্ফূর্তভাবে কি বলবো, যে সে হ্যাপি, যে একটা ইনফরমেশন জানতে চাইছে, সাথে সাথে সে তথ্যটা পেয়ে গেছে। কিন্তু যদি এটা আমরা ম্যান পাওয়ার দিয়ে করতাম, হয়তো বা ওই সময় 10 জন ইউজার আমার একই কোশ্চেন করছে বা মাল্টি কোশ্চেন করছে, 10 জন ইউজারকে একজনকে করে সার্ভাইভ করতে গেলে দেখা গেলো 1 ঘন্টা, ওই ইউজার তো তখন 1 ঘন্টা থাকবে না। এই জায়গাগুলোতে আমরা আর্টিফিশিয়াল ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সফটওয়্যারের যে ব্যাপারগুলো বললেন, সেটা অটোমেটিক অনেকটা হয়ে যাবে। পাশাপাশি আমরা এটাও করতে পারি যে আমরা যখন ওটিটি প্ল্যাটফর্ম এটা লঞ্চ করতেছি,
পাশাপাশি অটো কিউজ একটা চেক করার জন্য, মানে আমরা যে কন্টেন্টগুলো দিচ্ছি সেটা একটা আর্কাইভের জন্য ক্লাউড স্টোরেজ একটা রাখা যেতে পারে। পাশাপাশি আমাদের এরকম করা যেতে পারে যে এই যে আমরা কন্টেন্টগুলো দিচ্ছি সেই কন্টেন্টগুলো হচ্ছে কতজন ইউজার দেখতেছে, সেটা মানে কোন কোন মাধ্যমে দেখতেছে, কোন কোন লোকেশনে দেখতেছে, সেটার জন্য একটা সফটওয়্যার বানানো যেতে পারে। তাহলে আমরা পরবর্তীতে এই কাজটা করতে পারবো যে যেই ইউজারগুলো যেই কন্টেন্ট যেই লোকেশনে বেশি দেখতেছে, আমরা সেই লোকেশনকে প্রায়োরিটি দিয়ে আমরা একটা কি বলতে পারি, একটা রিয়েলিটি শো তৈরি করতে পারি। বাহ, খুবই সুন্দর আইডিয়া হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই ওটিটি প্ল্যাটফর্মগুলো তো এখন আসলে বিদেশেও দেখা যায়, জি। তো সেরকম জায়গা থেকে যদি বিদেশিদের কাছ থেকে, মানে বিদেশি বাঙালিদের কথা বলছি, তাদের কাছ থেকে যদি ফিডব্যাক আসে, তাহলে কি আমরা সেই ধরনের অনুষ্ঠান কি তাদেরকে দেখাতে পারবো কিনা? অবশ্যই দেখাতে পারবো স্যার। আমরা তো জানি যে এখন যেই ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন বিদেশে যারা থাকে তারা কি দেখতে চায়, তারা অনেক সময় ওয়েব সিরিজ নাটক দেখতে চায়, পাশাপাশি হচ্ছে বিদেশি কিছু কন্টেন্ট, ডাবিং কন্টেন্ট তারা দেখতে চায়। বাংলাদেশে এখন আমার জানা মতে হচ্ছে বঙ্গ কিছু হচ্ছে বাইরের দেশের কন্টেন্ট নিয়ে আসতেছে ডাবিং। তো আমরা যদি এটা করতে পারি, যে পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে আমরা হচ্ছে হলিউডের কিছু মুভি দেখি, যে যখনই নতুন কোনো মুভি আসে আমরা হচ্ছে সিনেপ্লেক্সে যাই দেখি। তো এই জিনিসটা বাংলাদেশে এখন খুব একটা ওইভাবে কোনো ওটিটি লঞ্চ করে নাই। আমরা যদি এরকম করতে পারি যে কোরিয়া থেকে কিছু মুভি নিয়ে আসলাম, সেই মুভিগুলো ডাবিং করে আমরা এখানে চালাচ্ছি, পাশাপাশি লাইক হচ্ছে যে অ্যাডভেঞ্চার টাইপের যে মুভিগুলো, তারপর মার্ভেলসের যে মুভিগুলো আছে, সেই মুভিগুলো যদি আমরা একটু ডাবিং করে দেখাইতে পারি, তখন হয়তো বা আমাদের ইউজার যারা আছে, যারা হচ্ছে বিশেষ করে ইংরেজি অনেকে বুঝে না, তখন হয়তো তারা এই জিনিসটা বাংলা ডাবিংয়ের কারণে অনেকে এটা দেখতে চাবে, এই জিনিসটা হবে। পাশাপাশি যদি বাইরের দেশ থেকেও আমাদেরকে কেউ কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করে যে আমি অমুক কন্টেন্ট দেখতে চাই, আমরা সেটা অবশ্যই চেষ্টা করব তাদের সেই কন্টেন্ট মানে তৈরি করার, মেক করার, যে দেখানোর জন্য। ফিউচার তো পুরোটাই আইটির উপরে, তাই না? চতুর্থ শিল্প বিপ্লব, সব কিছু মিলে আইটি ছাড়া আসলে কোনো কিছু নাই। তো আপনার জায়গা থেকে আমাদের জন্য, এনিগমা মাল্টিমিডিয়ার জন্য আপনার জায়গা থেকে কি সাজেশন হতে পারে? আমার ক্ষেত্রে যে সাজেশনটা হবে, যে আমরা তো আসলে স্যার যেই প্ল্যানটা করছি, যে আমরা অনেকগুলো ক্যাটাগরি, আমরা বিশেষ করে আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু দেশাত্মবোধক, যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করব, দেশের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আমরা বাইরের দেশে প্রচার করব। পাশাপাশি কিন্তু একটা জিনিস, আমাদের যে ব্যাপারটা, শিশুদের নিয়ে কিন্তু কেউ কাজ করে না, তো আমাদের কিন্তু ভীষণ হওয়া উচিত শিশুদের নিয়ে। এখন আমি পরশু দিনে একটা আইমান সাদিকের একটা ভিডিও দেখছি, যে সে জাপানে গেছে। তো জাপানে কি হচ্ছে, যে প্রজেক্ট বেস লার্নিং হচ্ছে, ওরা শিশুদেরকে শেখাচ্ছে স্কুলে। আমাদের দেশে কেবল এটা শুরু হয়েছে 6-7 হয়তো 6-7, জি। তো সেক্ষেত্রে আমরা যদি এইরকম কোনো অ্যাক্টিভিটিস তৈরি করতে পারি, যে না আমাদের এখানে এডুকেশনের নিয়ে, পাশাপাশি ছোট বাচ্চাদের নিয়ে যে প্রজেক্ট বেস কোনো কিছু করা যায় কিনা, প্রজেক্ট বেস হচ্ছে কন্টেন্ট তৈরি করা যায় কিনা, এবং প্রজেক্ট বেস পাশাপাশি তাদের অ্যানিমেশন টাইপের কোনো কিছু, কার্টুন টাইপের কোনো কিছু, এবং সফট স্কিল টাইপের এই কন্টেন্টগুলো যদি আমরা দেশের কাজে বা ওদের কে আমরা পৌঁছায় দিতে পারি, তাহলে হয়তো বা আমাদের নেক্সট জেনারেশন সেইগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে এবং আমাদের দেশের জন্য অনেক কাজ করতে পারবে। আমি কি জানতে পারি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্যার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমি আইটিতে থাকি, তো আমি আইটির হচ্ছে আরও যে নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলো আমি লার্নিং করতেছি। পাশাপাশি আমি যেহেতু এনিগমা টিভিতে আছি, এনিগমা টিভির হচ্ছে আমি ভবিষ্যৎ অনেক বড় হবে, এবং আশা করি আমি এটাও চাই, যেহেতু এনিগমা টিভিতে আমি শুরু থেকে আছি, আমি চাই যে বাংলাদেশে 8-10টা ওটিটি আছে, টুডে অ্যান্ড টুমোরো চাই যে সবার আগে হচ্ছে এনিগমা টিভি থাকবে। পাশাপাশি আমি যদি এই এনিগমা টিভিতে যদি আছি, ভবিষ্যতে থাকবো, তাহলে আমি এখানে হচ্ছে চিফ টেকনোলজি সিটিও হতে চাই। পাশাপাশি আমি যেহেতু আইটিতে আছি, সেই আইটিগুলোর সাপোর্টগুলো আমি দিতে চাই। পাশাপাশি যদি সম্ভব হয়, আপনি বলছিলেন যে আমাদের এখানে উদ্যোক্তা হওয়ার একটা অপশন এনিগমা টিভি জেনারেট করে দেবে, সেরকম কোনো মানে যদি প্ল্যান থাকে বা অপশনস থাকে, তাহলে আমি সেরকম কিছু হতে চাই। বিউটিফুল। আপনার পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? দর্শককে এটাই বলতে চাই যে এনিগমা টিভিকে সাবস্ক্রাইব করুন, এনিগমা টিভিকে ফলো করুন, এবং আপনাদের যা চাহিদা, যেহেতু আমরা এটা নতুন ওটিটি হিসেবে লঞ্চ করতেছি, আপনাদের মনের ইচ্ছা, আপনাদের যেই রকম কন্টেন্ট আপনারা দেখতে চান বা যেই রকম কন্টেন্ট আপনারা পছন্দ করেন, আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনার ইনস্টাগ্রামে গেলেও আপনারা পাবেন, ইউটিউবে গেলেও পাবেন, ফেসবুকেও পাবেন, লিঙ্কডিনেও পাবেন, পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও পাবেন।
আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানান যে আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চান। পাশাপাশি আমরা যে কন্টেন্টগুলো আমরা পাবলিশ করতেছি সেই কন্টেন্টগুলোর আপনারা মতামত জানান, তাহলে আমরা আপনাদেরকে ওই কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা অ্যানালাইটিস করে আপনাদের কন্টেন্ট এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেগুলো পরিবেশন করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, শুনছিলাম রবিলের কথা, আমি তো মুগ্ধতা নিয়ে শুনছিলাম এই কারণেই যে আইসিটি ছাড়া তো আসলে ভবিষ্যতের কোনো কাজই সম্ভব হবে না। তো এখনই হয় না, তো 5 বছর পরে বা 10 বছর পরে হয়তো আরও হবে। তো সেখানে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম করছি, সেখানে নানাবিধ আইসিটির কার্যক্রম চলবে, সফটওয়্যার তৈরি হবে, নতুন নতুন সফটওয়্যার তৈরি হবে, কাস্টমার বিহেভিয়ারকে ডেটা অ্যানালিটিক্স করা হবে, এরকম নানাবিধ কাজ কিন্তু হতে থাকবে। সো মানে এভরি টাইম নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন অটোমেশন এবং প্রত্যেকটা জায়গায় মানুষের সম্পৃক্ততা, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ সব কিছু মিলে কিন্তু আই এম ভেরি এক্সাইটেড। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সাথেই থাকুন, আমাদের পরামর্শ দিয়ে, আমাদেরকে আদেশ নির্দেশ দিয়ে আপনারা আমাদেরকে পাশে রাখুন। আমাদেরকে বলুন যে আপনি কি দেখতে চান, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এনিমো টিভির সাথে।